অনেকদিন পর এই পোশাকে, এই গেটআপে, এই লুকে ভীষণ ভালো লাগছে। শঙ্করের ক্যারেক্টারটা আমার কাছে এতটাই ইম্পর্টেন্ট, এটা যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি আমার মনে নিয়ে রাখবো, কারণ দিস ইজ দ্য ক্যারেক্টার যে সবচেয়ে বেশি আমি আমার কাছে রেখেছি। লাস্ট 1 বছর ধরে উঠেছি, বসেছি, খেয়েছি, রীতিমতো শুয়েছি এই ক্যারেক্টারের সাথে, কীভাবে আমি আর কি অ্যাড করতে পারবো যেটা যেটা প্রত্যেকের মাথার মধ্যে থাকবে, যেটা প্রত্যেকে সারা জীবন মনে রাখবে। এমন কি করব যেটা দর্শক বলবে কে না এটা এটা দেব আগে করেনি, এটা পুরোটাই শঙ্কর। This film was something very different for me. কারণ ফার্স্ট টাইম নোবেল বেস, অ্যান্ড নোবেল বলতে চাঁদের পাহাড়ের মতন নোবেল, এতটাই বিখ্যাত, এতটাই ফেমাস, সেখানে আমার বা আমার পুরো টিমের দ্বারা যাতে কোনো ভুল ত্রুটি যাতে না হয়ে থাকে, তো উই ওয়ার অল কনসিয়াস। চেষ্টা করেছি যাতে আমরা ঠিকঠাক যাতে ছবিটা করতে পারি, বইতে যা লেখা আছে সেগুলো যেন আপনারা সব পান, আর পেয়ে যেন আপনাদের প্রচুর, যখন আপনারা ছবিটা দেখবেন দেখার সময় আপনাদের মনে হয় কি না এটা আমরা বাংলা ছবি দেখছি না, এটা ইটস আ হলিউড ফিল্ম, বাট ইয়া বাংলার স্বাদে। এটাই বলবো কি আপনার যেন ভালো লাগে ছবিটা দেখার সময়। আই থিঙ্ক বক্সিং দেখে দেখে শিখে গেছি। কবাডি, ফুটবল সবটাই দেখে শেখা, বা সেটা ইনফ্যাক্ট ইন্ডিয়ানসদেরকে স্পোর্টস নিয়ে বা খুব একটা বেশি দেখাতে হয় না, তাড়াতাড়ি শিখে যায়, আমরা তাড়াতাড়ি খুব পিক আপ করে নিতে পারি। তো এই 3টে জিনিস শেখাতে হয়নি, বাট হ্যাঁ যেটা শিখতে হয়েছিল সেটা হচ্ছে হর্স রাইডিং। হর্স রাইডিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি। ইনিশিয়ালি প্রথম দিনেই বুঝে গেছিলাম কি না আমার সময় লাগবে। আই থট কে আমি কোনোদিন এই জিনিসটা শিখতেই পারবো না, হর্স রাইডিংটা কোনোদিন শিখতেই পারবো না, কারণ ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ইনিশিয়ালি আমার মনে হয়েছিল। বাট ইট টুক মি 4 months, মানে যেটা আপনারা ছবিতে দেখছেন ওই মানে গ্যালোপিংটা, ওইটা ইট টুক মি অ্যারাউন্ড 4 months ওই জায়গাটা আসার জন্য। এইটার জন্য পুরো কৃতজ্ঞ যায় আমাদের মাউন্টেন পুলিশ, অরবিন্দ জি আর ওদের পুরো টিমকে। আই থিঙ্ক দে হ্যাভ ডান এ সুপার জব। সারাক্ষণ আমার পিছনে লেগে থাকতো। আমার এখনও মনে আছে একটা সময় আমি এখানে ট্রেনিংয়ের সময় আমি পড়ে গেছিলাম ঘোড়া থেকে, আর অনেকটাই লেগেছিল। তখনই অরবিন্দ জি বলেছিলেন আমাকে ইমিডিয়েটলি ঘোড়া के ऊपर चढ़ो অ্যান্ড ইমিডিয়েটলি হ্যাভ এ রাইট, কারণ এইটা এখন যদি তুমি না চড়ো তাহলে সারা জীবন তোমার মাথার মধ্যে ভয়টা রেখে রাখবে। তো সেই কারণে হি ফোর্সড মি যে যাতে আমি আবার যেন হর্স রাইডিং করি ওই সময়টার জন্য, অ্যান্ড ট্রাস্ট মি ওইটা হেল্প করেছিল আর কি। সারা সাউথ আফ্রিকাতে আমি জানি তো পড়ার পরে কী হতে পারে, তো সেই কারণে আই ওয়াজ ভেরি কনফিডেন্ট কে না আমি পড়বো না, বাট আই হ্যাভ টু রাইড দ্য হর্স লাইক এ প্রফেশনাল। মাউন্টেন ক্লাইম্বিং ওয়াজ very difficult, মানে আই থিঙ্ক ইটস ইজ নেক্সট টু ইম্পসিবল আমার মতন ছেলের জন্য, কারণ আমরা যেহেতু শহরে জন্মেছি, আমাদের কাছে মাউন্টেন মানে এইটুকু ক্লিফের মধ্যে দাঁড়ানো, বা মানে এইটু একটা ছোট্ট একটা এজের মধ্যে দাঁড়াবে, বা সেইটা হাতে পুরো কমপ্লিটলি ডিপেন্ড আপন ইউর ফিঙ্গার্স গ্রিপ অ্যান্ড লেগস, মানে পায়ের গ্রিপের ওপরে পুরো দাঁড়িয়ে থাকবে তুমি।